বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে গেছেন বিষখালী নদী। দীর্ঘদিন খনন না করা ও অবৈধ দখলে মৃতপ্রায় নদীটি। ফলে পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দেয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে নদী পাড়ের বাসিন্দারা। দুর্ভোগ লাঘবে 2019 সালে নদীটি পুনঃখননের প্রক্রিয়া শুরু হয়। দরপত্র আহ্বান শেষে 2023 সালে প্রায় 45 কোটি টাকা ব্যয়ে 24 কিলোমিটার নদী খননে আদেশ দেয় বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে অধিকাংশ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে মাত্র 1 কিলোমিটার খাল খননে আরও 6 মাস সময় বৃদ্ধি করা হয়। তবে সিএস রেকর্ড অনুযায়ী খাল খননের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আমরা উপরস্থ কর্মকর্তাদের এবং উপরস্থ যারা আছেন ওনাদের কাছে আমাদের দাবি যে আমাদের এই খাল খননে কোনো ধরনের কোনো বিঘ্ন তারা না ঘটায়। আমরা চাই যে সুন্দরভাবে এই খালটা যেভাবে কাটতে হয়, ওই ঘর যদিও থাকে তাদের যদি শিডিউলি থাকে যে ভাঙিয়ে দিতে হবে, ভাঙতে হবে। এদিকে অবৈধ দখলদাররা দাবি করেন সরকারি কোষাগারে জমির অনুকূলে খাজনা দেন তারা। উচ্ছেদের আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। নদী হবে জানি না, ঘর বানছি আমরা, সরকারের দলিল দিছে, রেকর্ডও দিছে, আমরা বাড়ি বিডে বেচকে একটু আইয়ে যে পোতা রাখছি। এবারে আমরা একটা মসজিদ করছি, একটা ছোট রুম করছে, একটা কাঠের ঘর আছে, আর আমার 10টা দলিলের জমি সব খালে চলে যাচ্ছে। আমরা এই জমিটার খাজনা দিছি, রেকর্ড করছি, সবকিছুই করছি। নোটিশ প্রদান ও মাইকিং করার পরেও খনন কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই সহকারী প্রকৌশলী। সিএস ম্যাপ অনুযায়ী ডিমার্কেশনও করে দেওয়া হয়েছে তাদের এখানে, তারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে আমাদের কাজ এখন আমরা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দখলদাররা স্থাপনা না সরালে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। উচ্ছেদ করতে পারলে আমরা সুন্দরভাবে নদীটি খনন করতে পারবো এবং খনন করতে পারলে আমাদের যে নদী খননের উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে। খনন সম্পন্ন হলে কচুয়া ও মোড়লগঞ্জের কৃষকদের মুখে আবারও হাসি ফুটবে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।